6 মাস 40 রাত তাহলে কী করলাম ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনটা হলো কি একটা প্রসেস, যার সাহায্যে হচ্ছে যে ব্লাডকে একজনের থেকে আর একজনের কাছে হচ্ছে দিচ্ছে, সেটা হচ্ছে ব্রেনের সাহায্যে। ব্লাড বা ব্লাডসের কম্পোনেন্ট, ব্লাড হোল ব্লাডও দিতে পারে বা ওর কম্পোনেন্টগুলো দিতে পারে, যেমন প্লেটলেট আরবিসি ডাব্লিউসি, ওর কম্পোনেন্টগুলো দিতে পারে। এটা হচ্ছে একটা ব্লাড ট্রান্সফিউশন প্রসেস। এবার এটা বিভিন্ন ধরনের হয়, যেমন অটোলোগাস ডোনেশন। এখানে কী হয় যে পেশেন্টের ওন ব্লাড মানে নিজের ব্লাডটাকে কী করে সার্জারি আগে স্টোরেজ রাখে। অনেক সময় দেখা যায় ক্রিটিক্যাল কেস যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কী হয় যে পেশেন্টের ব্লাড হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না বা সেই গ্রুপের ব্লাড অ্যাভেলেবেল, তখন হচ্ছে এই প্রসেসটা হচ্ছে অ্যাপ্লাই করা হয় যে সার্জারির 5 সপ্তাহ আগে থেকে সেই ব্লাডটা স্টোরেজ করে রাখতে পারে। আর সেই ব্লাডটা রাখা হচ্ছে যে মিনিমাম 3 দিন সময় রাখতেই হবে সার্জারি। হচ্ছে ব্লাড ডোনেট হচ্ছে অটোলোগাস সাথে ব্লাড হচ্ছে স্যালিভেট। ব্লাড স্যালিভেটটা হচ্ছে যে যখন সার্জারি হয় তখন হচ্ছে যে ব্লাড লস হয়, সেই ব্লাড লসটাকে কী করে, ব্লাড যেটা লস হয় সেটাকে হচ্ছে সাকশনের সাহায্যে স্টোরেজ করে রাখে এবং সেটাকে পিউরিফাই করে হচ্ছে সেই পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়। আর একটা হচ্ছে যে পুরোপুরি হচ্ছে পেশেন্টকে হচ্ছে যে একজনকে ডোনেট করে, কমপ্লিট ব্লাড হচ্ছে ডোনেট করে, এই প্রসেসগুলো করা হয়। দেন হচ্ছে ব্লাডের কম্পোনেন্টগুলো হচ্ছে যেমন বললাম প্লেটলেটস, প্লাজমা, আরবিসি, হোল ব্লাড, এগুলো সব হচ্ছে কম্পোনেন্টের মধ্যে পড়ছে। এবার হচ্ছে একটা যে 1 ইউনিট ব্লাডের মধ্যে কতটা হচ্ছে ব্লাড থাকে, কতটা হচ্ছে অ্যান্টিকোগুলেন্ট। যখন 1 ইউনিট বলে তখন হচ্ছে 350 ml থাকে। 350 ml এর মধ্যে হচ্ছে যে 300 ml হচ্ছে ব্লাড থাকছে, ওর মধ্যে হচ্ছে আর 50 ml হচ্ছে যে অ্যান্টিকোগুলেন্ট থাকে। দেন হচ্ছে ওর কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করছি। তখন হচ্ছে প্লেটলেটস, ওটা কী করে, প্লেটলেটসের নর্মাল ভ্যালু হচ্ছে 1.5 লাখ থেকে হচ্ছে 4.5 লাখ। এবার ওর কাজটাই হচ্ছে যে ব্লাড ক্লটিংকে হেল্প করবে, এটা কি ক্লট করতে হেল্প করবে, কিছুক্ষণের জন্য হচ্ছে ব্লাডকে ক্লট করতে হেল্প করবে। এগুলো দেখা যায় যেমন হচ্ছে ব্লাড ক্যান্সার বা ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে প্রচুর দেখা যায় যে প্লেটলেট কাউন্ট কমে গেছে, এসব পরিস্থিতিতে দেখা যায়। যখন প্লেটলেট কাউন্ট হচ্ছে কমে যায় তখনই বলবো যখন হচ্ছে যে 1.5 থেকে কমে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি থ্রম্বোসাইটোপেনিয়া। আর যখন 4.5 লাখ থেকে বেড়ে যাচ্ছে তখন বলছি আমরা থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস। যখন 4.5 থেকে বেড়ে যাচ্ছে তখন বলছি আমরা থ্রম্বোসাইটোসিস। এবার যখন ব্লাড প্লেটলেট কমতে কমতে যখন হচ্ছে যে 50,000 কাছে চলে আসছে, তখন কী করতে হবে, পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, মানে হসপিটালে অ্যাডমিশন করতে হবে, ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। ইফ নিডেড যদি হয় তাহলে হচ্ছে একটা ফিজিশিয়ান অর্ডার আমরা হচ্ছে কি প্লেটলেটটা দিতে হবে। এরপরে দেখা গেল যে প্লেটলেট কমতে কমতে 20,000 কম চলে এসেছে। প্লেটলেটের কাজটাই হচ্ছে যে ব্লাডকে কী হচ্ছে ক্লট করতে সাহায্য করে। যখন কমে যায় তখন হচ্ছে যে ব্লিডিংয়ের রিস্কটা কী হয়, বেড়ে যায়। ব্লিডিংয়ের রিস্ক যখন বেড়ে যায় তখন কী হবে, ব্লিডিং হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে। তখন অনেক সময় দেখা যায় নোজ ব্লিডিং হচ্ছে, যেটা এপিস্ট্যাক্সিস, তাহলে কী হচ্ছে নোজ ব্লিডিং দেখা যায়। তখন পজিশনে কী করবো পেশেন্টে, যে একটা পেশেন্টের যখন নাকে ব্লিডিং হচ্ছে তখন ওকে হচ্ছে একটা সিটিং পজিশন দিতে হবে। তাহলে হচ্ছে কি ওকে সিটিং আপরাইট পজিশন দেওয়া হবে, ওর নাকটাকে হচ্ছে পিঞ্চ করে ধরতে হবে, নোজটাকে করতে হবে পিঞ্চ করে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আইস কম্প্রেশন দিতে হবে। তাও যদি ব্লিডিং হয় তাহলে কী হচ্ছে ওকে প্যাক দিতে হবে। এবার হচ্ছে এর স্টোরেজ টাইম হচ্ছে যে একজন প্লেটলেট ডোনেট করলো 5 থেকে 7 দিন হচ্ছে ওর রাখা যাবে ঠিকঠাক। আর ওর হচ্ছে যখন প্লেটলেটটা চালাবে ওয়ার্ডে তখন হচ্ছে যে 15 থেকে 30 মিনিটের মধ্যে চালিয়ে শেষ করতে হবে।